নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো প্রথমে এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 1 কাপ মতন জল দিয়ে দিয়েছি। জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পর এখানে আমি পালং শাক নিয়েছি 200 গ্রাম মতন। পালং শাকটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবার পর পালং শাকটাকে জলের ভেতরে দিয়ে হালকা একটু করে ভাপিয়ে নেব। এক কথায় সেদ্ধ করব না, শুধু ভাপিয়ে নিলে পালং শাকের যে একটি কষটা ভাব থাকে সেই কষটা ভাবটা বেরিয়ে যাওয়ার জন্য সামান্য একটুখানি ভাপিয়ে নেব। দেখুন, একটুখানি চাপিয়ে দিয়ে আমি একটুখানি মোটামুটি 1-1.5 মিনিট মতন এই গরম জলে রেখেছিলাম। তারপরে এটাকে আমি নামিয়ে ধুয়ে আবার ঠান্ডা করে নেব। এই যে ঠান্ডা করে নেবার পর এখানে পালং শাকটাকে একটি মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম। বেশ জলটাকে চিপে এটাকে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম হিসেবে নিতে পারেন। এবার পেস্টটা তৈরি হয়ে গেছে। আর এখানে প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার। এই দেখুন, 1 টিস্পুন বাটার। আপনারা চাইলে বাটারের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, তবে বাটার ছাড়াও এটা হয়, তবে আমি বাটার দিয়ে করছি, টেস্টটা আরও বেশি ভালো আসবে। বাটারটা মেল্ট হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি 200 গ্রাম মতন চিকেন। এখানে চিকেন বোন সমেত আছে, আবার বোন ছাড়াও আছে। তো চিকেনটাকে জলটা ঝরিয়ে নেবার পর এখানে আমি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে। আমি এখানে হলুদ ব্যবহার করব না, যেহেতু হরিয়ালি চিকেন, সেহেতু আমি হলুদটা অ্যাড করছি না, শুধু লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। নেবার পর এখানে বাটারের মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিলাম। দিয়ে এই চিকেনটাকে হালকা করে একটু ফ্রাই করে নেব। লো ফ্লেমে এটা অবশ্যই করবেন, না হলে বাটার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমি চিকেনের টুকরোগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে দেখুন, এক পাশটা আমার ব্রাউন কালার হয়ে গেছে, এবার অপর পাশটাও সেই একই রকমভাবে করে নিচ্ছি। এই রেসিপিটি রুটি, পরোটা কিংবা প্লেন ভাত, ফ্রাইড রাইস, যে কোনো ধরনের রেসিপির সঙ্গে অসাধারণ লাগে খেতে। অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন। এই যে দেখুন, মোটামুটি এপাশ ওপাশ সবগুলো মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিলাম। আর একটুখানি বাটার রয়েছে, আমি সেই বাটারের ভেতরে বাকি রান্নাটা করে নেব। আপনারা চাইলে আর একটু অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ, সেটাকে কুচিয়ে নিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা, সেটাকেও আমি চিড়ে দিয়েছি। এখানে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা আমি ইউজ করছি না, সমস্তটাই কাঁচা লঙ্কাই করছি। যেহেতু হরিয়ালি চিকেন, সবুজ দেখতে লাগবে, তার জন্য আমি এখানে সবুজ দেখার জন্যই সবুজ লঙ্কা নিয়েছি। এখানে পেঁয়াজটাকে একটুখানি ব্রাউন করে ভেজে নেব। আর তার জন্য একটুখানি দিয়ে দিলাম লবণ। একদম সামান্য পরিমাণে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন জিরে বাটা আর 1/2 টিস্পুন রসুন বাটা। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এখানে আমি শুধু গুঁড়ো ধনেটা ইউজ করছি, কারণ আমার কাছে বাটা ছিল না, গোটা ধনে ছিল না, সেজন্য আমি বাটতে পারিনি, এই জন্য গুঁড়োটা দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দিলে বেশি ভালো হয়। তো এখানে দেবার পরে আমি একটুখানি সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। জল না দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়েছি। এই যে দেখুন, মশলা থেকে তেলটাও ছেড়ে এসছে। এই মুহূর্তে আমি ভেজে রাখা চিকেনটাকেও এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, যেন চিকেনটার গায়ে প্রলেপটা ভালোভাবে লেগে যায় আর চিকেনটাও যেন ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে যায়। মোটামুটি 2 থেকে 2.5 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে একটুখানি কষিয়ে নিয়েছি। কালারটাও একটুখানি চেঞ্জ হয়ে এসছে। এই যে দেখুন, এইবারে আমি এর মধ্যে বেটে রেখেছিলাম যে ধনে পাতা আর কাঁচা লঙ্কা, সেটাকে দিয়ে দিলাম। ধনে পাতা না, পালং শাক আর কাঁচা লঙ্কাটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে হালকা করে নাড়াচাড়া করে নেব। আর মিক্সিং জারটাতে একটুখানি জল দেব সামান্য পরিমাণে, দিয়ে সেটাকেও আমি এর সঙ্গে অ্যাড করে দেব। দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে একটু করে আমাকে কষিয়ে নিতে হবে। খুব জোরে ফ্লেম দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তবে এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা কমপ্লিট করতে হবে। এই যে দেখুন, আর তার
পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। অলরেডি আমার পেঁয়াজ ভাজার সময় লবণ দেওয়া ছিল, আবার চিকেনটা যখন ভেজেছি তখনও লবণ দেওয়া ছিল, সেই হিসেবে পরিমাণ মতন বুঝে আমাকে লবণটা অ্যাড করতে হবে। এই লবণটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। নেবার পর এটাকে ঢাকনা চাপা দিয়ে আস্তে আস্তে আমাকে কষিয়ে নিতে হবে। মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি এটাকে লো ফ্লেমে কষিয়েছি। এই যে দেখুন একদম ঠিক হয়ে গেছে আর কালারটাও সবুজ রয়ে গেছে। আমার হরিয়ালি চিকেন মোটামুটি রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে সামান্য একটুখানি চিকেন মশলা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা অ্যাড নাও করতে পারেন। এটা সার্ভ করলেই রেডি হয়ে যাবে হরিয়ালি চিকেন। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। জানালে অবশ্যই আমার ভালো লাগবে। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন একদম তৈরি হরিয়ালি চিকেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।